হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন পলির নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি রেডি হয়ে গেছি, সেজে গুজে সুন্দরভাবে গাড়িতে উঠে গেছি। গাড়িতে এখন যাচ্ছি। তোমরা গেস করো কোথায় যাচ্ছি। আসলে তোমরা তো জানো আমার বেবি হয়েছে, আমার বেবি এখন 3 মান্থ চলছে। তো আমরা এতদিন বাবার বাড়িতে ছিলাম, ওর মামার বাড়িতে ছিল, আজকের ওর নিজের বাড়িতে যাচ্ছে। তাই গাড়িতে করে আমরা এখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখন গাড়িতে আছি, গাড়িতে আমরা আসছি। আর মনটা ভীষণই খারাপ আছে, কারণ এতদিন বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ির পরিবেশটাই অন্যরকম, খুবই সুন্দর। ছোটোবেলার বন্ধু বান্ধব সবাই আছে ওখানে, মনটা বেশ ভালো লাগে। আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আমার মেজো দিদির 2টো মেয়ে, মা, আমার হাজব্যান্ড আর আমি। আর সঙ্গে তো আমার মেয়ে আছেই। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমরা রাস্তায় আছি, আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসছি। মনটা ভীষণই খারাপ, যতই বাড়ির কাছাকাছি বাড়ি ছেড়ে চলে আসছি, ভালোই লাগছে না। আমার মেয়েটারও ভালো লাগছে না, ও খুব কান্নাকাটি করছে। ও এতদিন ওর মামা বাড়িতে ছিল, আবার নিজের বাড়িতে তো আসতেই হবে, কিছু করার নেই। প্রত্যেক মেয়েরই এটা হয়, যখন বেবি হওয়ার টাইম আসে বা বেবি হয়ে যায় তখন বাবার বাড়িতে থাকে, আবার বেবি বড় হয়ে গেলে নিজের বাড়িতে আসতেই হবে একদিন না একদিন। এটা তো কি বাধ্যতামূলক, কিছু নেই এর অপশান আর। তো সেভাবে আমাদেরকেও আজকে আসতে হচ্ছে আমাদের বাড়ি। এটাও একদিকেও আনন্দ যে আমাকে এতদিন পর আমি আমার নিজের বাড়িতে ব্যাক করছি, সেটাও একটা নিশ্চয়ই ভালো খবর, খারাপ কোনো কিছুই নয়। কিন্তু তাও মনটা একটা কোথাও খারাপ লাগছে যে এতদিন বাবার বাড়িতে ছিলাম, সবার সঙ্গে হাসি খুশি আনন্দ মজা, মেয়েকে নিয়ে সবাই, মা, পুরো বাড়িটা পুরো খালি হয়ে গেছে। পুরো বাড়িটা এত খালি লাগছে। আমার দিদিরা তো খুব কান্না করছে আমি চলে আসছি। দেখো বন্ধুরা, এখন এই যে বসে আছি, মা বলল একটু মিষ্টি নিয়ে নিই, যেহেতু শ্বশুরবাড়িতে আসছে সবার জন্য একটু মিষ্টি মুখ করাতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের হাতে এতগুলো মিষ্টি প্যাকেট মা কিনে নিয়ে চলে এসছে। আর এই যে আমাদের দিদির 2টো মেয়ে, আর দেখতেই পেলে আমার দিদির মেয়ের কোলে আমার মেয়ে শুয়ে আছে। তো আবার গাড়ি স্টার্ট দিয়ে দিল, মিষ্টি কেনা কমপ্লিট করে আমরা আবার চলে আসছি আমার বাড়ির উদ্দেশ্যে। দেখো রাস্তার চারিদিকে কি সুন্দর পরিবেশ, খুব রোদ্দুর উঠেছে আজকের, এত গরম বাইরে। আর হঠাৎ করে গরমটা পড়ে গেছে না, পুরো শরীর খারাপের ওয়েদার হয়ে গেছে। তো দেখো গাইস, এভাবে আমরা আস্তে আস্তে করে আমাদের বাড়ির রাস্তার দিকে আসছি। আর দেখেছো ওখানে একটা লোগো, বাড়িতে ঢোকার আগে ওই লোগোটা পড়েছে, তাই লোগোটাও দেখাচ্ছে। দেখো এবার আমি বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। তো এইভাবে আমরা বাড়ির দিকে চলেই আসছি। যত বাড়ির দিকে চলে আসছি তত আমার বাবার বাড়ির কথাটা মনে পড়ছে না, কারণ এতদিন আমরা বাবার বাড়িতে ছিলাম, তাই ভাবছি যে ওখানে কতভাবে ঘোরাঘুরি, ছোটো বোনদের সঙ্গে আনন্দ আড্ডা, কত কিছুই করেছি। দেখো গাইস, আমরা এখন আমাদের বাড়ির গলির রাস্তায় ঢুকে গেছি। এই দেখো আমাদের গলির রাস্তায় ঢুকে গেছি। এবার আমরা একেবারে আমাদের বাড়ির সামনাসামনি চলে এসেছি। অলরেডি আমরা এখন বাড়ির সামনাসামনি পৌঁছবো, পুরো প্রায় বলতে গেলে একেবারেই সামনেই আছি। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো বন্ধুরা, দেখো ওই যে ওখানে সবটাই। এবার দেখো আমাদের গেটটা, আমাদের বাড়িতে কিভাবে কোনটা কি করা হয়েছে। এই দেখো আমাদের বাড়ির সামনে প্রায় চলে এলাম, পুরো পৌঁছে গেলাম শেষমেশ। আর দেখতেই পাচ্ছ আমাদের গিলে কতগুলো বেলুন ঝোলানো আছে। আজকে আমার মেয়ে ফার্স্ট টাইম 3 মাস পর আমাদের বাড়িতে আসছে, তাই বাড়ি থেকে এইগুলো সুন্দর করে সাজিয়েছে। দেখো গিলে রোদ্দুরে বেলুনগুলো ছিল, ফেটেও গেছে কয়েকটা। আর এই দেখো গিলে বেলুনগুলো দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা গিলের মধ্যে কতগুলো বেলুন দেওয়া আছে। আমরা সবাই গাড়ি থেকে এখন নামছি একের পর এক করে। এই যে আমার ভাই চলে এসছে রাস্তা, ফুলের রাস্তা তৈরি করবে বলে। এত রোদ্দুর, তাই আগে থেকে ফুলের রাস্তাটা তৈরি করেনি, কারণ এত রোদ্দুরের মধ্যে যদি আগের থেকে ফুলের রাস্তাটা তৈরি করে রাখে তাহলে তো ফুলগুলো পুরো ঝিমিয়ে যাবে। তাই দেখো কত সুন্দরভাবে ফুলের রাস্তা তৈরি করা হয়ে গেছে। আজকের আমার মেয়ে ফার্স্ট টাইম তার বাড়ি এলো। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুরোটা সাজানো হয়েছে, সুন্দরভাবে ফুলের রাস্তা তৈরি করা হয়েছে, অনেক বেলুনস রাখা হয়েছে। দেখেছো এখনও কারুকার্য চলছে, রোদ্দুরের জন্য ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। তাই এই দেখো এখানে লেখা আছে ওয়েলকাম। আমার মেয়ে ফার্স্ট টাইম বাড়িতে ঢুকছে, তাই এখানে ওর ওয়েলকাম সেরিমনি হচ্ছে, এটা হোম ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখানে ওর কাকাই, ছোট কাকাই এই ব্যবস্থাটা পুরোপুরি করেছে, সুন্দরভাবে এগুলো সাজিয়ে গুজিয়ে
ফুলের কাজ কারুকার্য করে বেলুন ফুলিয়ে। আর ওকে বরণের জন্য আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, কেন আমাদের ঘরে এই প্রথম মেয়ে হয়েছে, আমার লক্ষ্মী ঘরে এসছে, তাই ওকে বরণের জন্য ওর ঠাম্মি দাঁড়িয়ে আছে ওখানে, ওকে বরণ করবে বলে। এই যে মা বরণের সব থালি সাজিয়ে মানে শাঁখ বাজাতে বাজাতে মা আসছে মন্দিরের ওপর, এই যে সব কিছুটা রাখলো, এখন শাঁখ বাজাচ্ছে, যেহেতু আমার লক্ষ্মী আমাদের বাড়ি এসছে তাই। তো দেখো সবাই, ওর ঠাম্মি এখন শাঁখ বাজাচ্ছে, আর এই যে ও এখন ওর বড় দিদি ভাইয়ের কোলে। ও বলছে কি ব্যাপার, কোথায় এলাম, ওরা নতুন জায়গা, চেনাশোনা নেই, ও ভাবছে কোথায় চলে এলাম। ও এই যে দেখছে যে এইসব কি হচ্ছে আমাকে নিয়ে, ও এদিক ওদিক দেখছে। আর ও না গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে হঠাৎ উঠে এইসব দেখছে, তাই ও এদিক ওদিক বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি হতে চলেছে এখানে। সে ও বারবার ওর দিদি ভাইয়ের কোলে এদিক ওদিক করে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ঠাম্মি কেন বারবার শাঁখ বাজাচ্ছে। আর এই দেখো এবার সব কিছুটা এভাবে সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর করে যে আমার দিদির মেয়েরা সব দাঁড়িয়ে আছে এখানে। দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরে মা সব কিছু সুন্দর করে রেখেছে। আর এখন আমি ওকে কোলে নিচ্ছি, কারণ ওর ঠাম্মি ওকে বরণ করবে, তাই এখন আমি ওকে কোলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওকে আমি এখন কোলে নিয়ে নিলাম। এই যে ওই ঠাম্মির সঙ্গে একটু কথোপকথন করছে, ঠাম্মি কথা বলছে যে কি কেমন আছো, ওর ঠাম্মির সঙ্গে এখন একটু খেলা করছে। ওর ঠাম্মির মুখটা খুব চেনা, ওর সবসময় ভিডিও কলে ওর ঠাম্মির মুখটাও দেখে, তো তাই ওর ঠাম্মির মুখটা ওর কাছে খুবই স্পষ্ট। তো দেখতেই পাচ্ছ সবাই ওকে বরণ করবো বলে সেই এতে দাঁড়িয়ে আছি। ও দেখতে পাচ্ছ কোলের মধ্যে দিয়ে। তো এখন ওর ঠাম্মি ওকে বরণ করছে খুব সুন্দরভাবে, ওর ঠাম্মি ওকে সব কিছুটা দিয়ে আশীর্বাদ করে ওকে ভালোভাবে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, বরণ করছে। এই দেখো এখন ওর ঠাম্মি ওকে একটা আংটি পরিয়ে দিল, ফার্স্ট টাইম মেয়ে বাড়িতে এসছে লক্ষ্মী, তাই ওকে আংটি পরিয়ে দিয়েছে। ও আসছে, ও বলছে কি হচ্ছে এগুলো, ও তো বুঝতেই পারছে না যে ওর ওয়েলকাম হোমে ওয়েলকাম সেরেমনি হচ্ছে। তো দেখো এই যে ও এখন আমার কোলে থেকে যে সবাই ওকে দেখছে, সবাই এসছে, সবাই দেখছে, কেন ও এতদিন পর বাড়ি এসছে, তো তাই ওকে সবাই দেখছে। এই যে এবার ও এখন আস্তে আস্তে করে বাড়ির ওপরে উঠবে। এই যে কত সুন্দর ও গোলাপের পাপড়ি দিয়ে ওর কাকাই কষ্ট করে এত কিছু করেছে রোদ্দুরের মধ্যে। এই যে দেখো বাড়ির মধ্যেও পুরো ফুল ছড়ানো আছে। এবার ও আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে এসছি আমরা, আস্তে আস্তে করে এবার আমার রুমের মধ্যে এখন ঢুকবো। তো দেখো বন্ধুরা, আমার রুমটাকেও অসাধারণ খুব সুন্দর করে সাজিয়েছে ওর ছোটো কাকাই, খুব সুন্দর করে বেলুন দিয়ে রেখেছে চারিদিকে, প্লাস সাদা একটা বেডশিট দিয়ে তার উপর গোলাপের পাপড়ি দিয়ে লিখে দিয়েছে রাই। ওর একটা বেড তৈরি করে রেখেছে যার ওপর ও ঘুমোবে। তো দেখো বন্ধুরা, বেড ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, লাভ বয়াল দিয়ে অনেক অনেক কিছু করে সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে। গোটা বাড়ি গোলাপ আর গাঁদা ফুল ছড়িয়ে ছড়িয়ে একটা রাস্তা করেছে। আর পুরো রুম তো পুরো বেলুনে ভরিয়ে দিয়েছে ওর কাকাই, আর ও এখনও ওর দিদিভাইয়ের কোলে আছে। তো দেখো ও যে অনেক দিন পরে এসছে, তো ওর একটু কিরম লাগছে। আর ও তো এখন খুব বড় নয়, সবে 3 months ওর এজ। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর রাই লেখা আছে। এখন ঠাম্মির সঙ্গে ও এখন কথা বলছে। তো দেখো বন্ধুরা, ওর ঠাম্মি ওর সঙ্গে এখন কথা বলছে, কি ব্যাপার। আমার মা এই যে সোফাতে বসে আছে, আর এই তো আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়ে, আর আমার মা এখন ওই যে আমার তার ঠাম্মির সঙ্গে কথা বলছে। এখন সেই যে ঠাম্মির কোলে উঠে পড়লো, ঠাম্মির কোলে উঠে একটু গুলু 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 করছে। অনেক দিন পর ঠাম্মির কোলে গেছে, ঠাম্মি একটা আবার হাম্মি খেয়ে নিল। হাম্মি খেয়ে ঠাম্মি ওকে একটু আদর করছে যে কী ব্যাপার, এতদিন পরে এসছো, ভালো তো। ওকে এরম করে ওর সঙ্গে কথা বলছে। তো এবার এত সুন্দর বেড করেছে, এবার ওকে একটু শুইয়ে দিয়ে ফটো টটো তো তুলতেই হবে। তো দেখো ওকে শুইয়ে দিয়েছি, দিয়ে কী সুন্দর ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে বলো সত্যি ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। ওর কাকাই তো ওকে শুইয়ে দিয়ে ফটো তুলছে, আর ও ফোনের দিকে তাকিয়ে আছে। সত্যি এখনকার ছোট বাচ্চাগুলো না সব কম্পিউটার, মানে ফোন দেখলেই ফোনের দিকে তাকিয়ে থাকবে, এটা স্বাভাবিক একদম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ওকে শুইয়ে দেওয়া হচ্ছে, সবাই ওকে নিয়ে ফটো তুলছে, সবাই যে যার মনের মতো করে সুন্দর করে ওকে শুইয়ে দিয়ে ফটো তুলছে। আর ঘরটা সত্যিই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো ও এখন বিছানার মধ্যে শুয়ে আছে। তো দেখো এখন শুয়ে শুয়ে ওর মনের মতো খেলনা করছে। আর পাশে যেই বেডটা তৈরি করা আছে, বেডের মধ্যে অনেক ফুল ছিল, তো তাই ফুলে যদি কিছু থাকে তাই ওকে ওই মানে
ফুলের তৈরি বেডটার পাশেই শোয়ানো হয়েছে, ওটার উপরে আর শোয়ানো হয়নি। তো দেখলে বন্ধুরা ওর হোমে মানে বাড়ি ফেরার পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার তোমরা কমেন্ট করে জানিও ওর ভিডিওটা কেমন হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর দেখো এই পুতুলটাও না ওকে একজন গিফট করেছে, তো এটাই ওর জন্য ও বারবার ওই পুতুলটাকে দেখছে যে কী ব্যাপার, এটা পাশে কে, আমার এই মশাইটা কে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ও পুতুলটাকে বারবার দেখছে যে কী ব্যাপার, এই পুতুলটা কে। ও তো অবাক হয়ে যাচ্ছে না যে এটা কী ব্যাপার, এই পুতুলটা আমার পাশে এই বসিয়ে দিয়েছে, কে এটা আমাকে বসিয়েছে। আর আমি এত সুন্দর করে ভালো করে সেজেছি, তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে দেখো। আর আমার কর্তামশাই এসেছিলো, আবার চলে গেল। তো দেখো বন্ধুরা তার দিদি ওই পুতুলটা ধরে আছে, কারণ পুতুলটা ঠিকঠাক বসতে পারে না, বারবার পড়ে যাচ্ছিলো, তাই তার দিদি পুতুলটাকে ধরে আছে। আশেপাশেও দেখো অনেক ছোট ছোট পুতুল দেওয়া আছে খুব সুন্দর করে। আর ও পুতুলের সঙ্গে একা একা করে কথা বলছে। ও দেখছে যে কী ব্যাপার, আমাকে সবাই এত কিছু করছে, মানে কিছু হচ্ছে নাকি। আর পুতুলের গায়ে না কি একটা লেগে গেছে, ওই জন্য আমরা ওটাকে দেখছি যে কি হলো, নতুন পুতুল অথচ কী লেগে গেল, তাই ওটা পরিষ্কার করছি বারবার। তো দেখো আর আমার মেয়ে তো পুতুলের দিকে তাকিয়েই আছে, যে ও দেখছে যে কী ব্যাপার, এটা আমার পাশে কে এলো থেকে। তো দেখো বন্ধুরা, তো তোমরা আমাদেরকে বলো কেমন হয়েছে সব কিছু। দেখেছো বাড়ির চারপাশে এত বেলুনে ছড়াছড়ি, এই যে আমার দিদির মেজো মেয়ে ওই বেলুনটা নিয়ে খেলা করছে এখন। তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম বাড়িতে এসছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেন তোমাদের সঙ্গে তো আমি সবটাই শেয়ার করি তাই। এই দেখো আমাদের বেডের ডেকোরেশনটাও সব কিছু দেখালাম। ও 3 মাস পর ফার্স্ট টাইম ওর বাড়ি এলো, তো এই জন্য সবটাই। বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন